নমস্কার বন্ধুরা। ভারতীয় হিন্দুদের জন্য কৈলাস মানস সরোবর যাত্রা আবার শুরু হতে চলেছে। 2020 সাল থেকে এই যাত্রা বন্ধ ছিল এই কারণে, যেহেতু এটা চীনের পার্ট, তাই চীন এতদিন ধরে ভারতীয় নাগরিকদের সেখানে যেতে দিচ্ছিল না। আজকের ভিডিওয়ে আমরা তিনটে বিষয় জানবো। এক, চীন কেন ভারতীয় নাগরিকদের এখানে যেতে বাধা দিচ্ছিল। দুই, ভারতীয় নাগরিকদের জন্য এইটা কেন পবিত্র স্থান। আর তিন, যে কন্ট্রোভার্সিটা আছে, যে একটা সময় নাকি এই কৈলাস মানস সরোবর ভারতেরই পার্ট ছিল, কিন্তু পণ্ডিত নেহরুর সময় তিনি এটিকে চীনকে গিফট করে দেন। সেই বিষয়টার মধ্যে কতটা সত্যি আছে, কতটা মিথ্যে আছে, এই পুরো বিষয়টা নিয়ে আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। নভেম্বরের 18 এবং 19 তারিখে ব্রাজিলে হয়ে গেল G20 বৈঠক। এই বৈঠক 2022-এ হয়েছিল ইন্দোনেশিয়াতে, 2023-এ হয়েছিল আমাদের দেশ ভারতে, 2024-এ হলো ব্রাজিলের রিও ডি জেনেরোতে এবং 2025-এ হবে সাউথ আফ্রিকাতে। G20 বৈঠকের এই যে 20টা দেশই পৃথিবীর 80% জিডিপিকে হোল্ড করে, সেই কারণেই এই বৈঠক ভীষণই গুরুত্বপূর্ণ। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ এবং আফ্রিকান ইউনিয়নেরও 7টি দেশ এই বৈঠকে এবারে অংশগ্রহণ করেছিল। আফ্রিকা ইউনিয়নের দেশগুলো এই প্রথমবার G20 বৈঠকে আসলো। আর এখানে ভারতের কৃতিত্বই বেশি আফ্রিকান ইউনিয়নের দেশগুলোকে G20-তে জায়গা করে দেওয়ার জন্য। ভারত, চায়না, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো এরকম বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে জড়ো হন এবং তাদের মধ্যে বৈঠক হয়। এছাড়াও এই সমস্ত দেশগুলো তারা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও করে নেয়। সেরকমই ভারত এবং চায়নাও এই G20 বৈঠকের সাথে সাথে তাদের নিজেদের দ্বিপাক্ষিক বৈঠকও করে নিয়েছে। সেই বৈঠকে ভারতের ফরেন মিনিস্টার মিস্টার জয়শঙ্কর এবং চীনের ফরেন মিনিস্টার ওয়াং ই তারা দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন। এবং এই বৈঠক থেকে দুটি মেন বিষয় উঠে এসেছে, যেটা ডেভেলপ করেছে। এক হলো কৈলাস মানস সরোবর যাত্রা যাতে আবার শুরু করা যায়, আর দুই, অতিমারির সময় থেকে চীন এবং ভারতের মধ্যে যে বিমান পরিষেবা বন্ধ ছিল সেইটাকে আবার চালু করা। ভারত থেকে চীনের এই কৈলাস মানস সরোবরে যাওয়ার 3টি রাস্তা আছে। উত্তরাখণ্ডের লিপুলেখ হয়ে গেলে 65 কিলোমিটার, এছাড়া নেপালের কাঠমান্ডু হয়ে গেলে 500 কিলোমিটার, আর সিকিমের নাথুলা পাস হয়ে গেলে 802 কিলোমিটার। এই 3টি পথই 2020 সাল থেকে চীন বন্ধ করে রেখেছিল। যদিও ভারতের তরফ থেকে বক্তব্য এটাই যে 2013 সালে উত্তরাখণ্ডের লিপুলেখ থেকে যাতে যাত্রা করা যায় সেই নিয়ে চীনের সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছিল। 2014-তেও সিকিমের নাথুলা পাস হয়ে যাতে যাত্রা শুরু করা যায় সেটা নিয়েও এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু এই দুটো এগ্রিমেন্টই চীন কোনোভাবে মানেনি। না মানার কারণ হলো ডোকলাম এবং গালওয়ানে চীনের সৈন্য এবং ভারতীয় সৈন্যদের মধ্যে যে ঝামেলা হয় তারপর থেকেই এই পথ চীন বন্ধ করে দেয়। সেইটাই আবার চালু হতে যাচ্ছে। এবারে আসি 2 নম্বর প্রশ্নে, যে ভারতীয়দের জন্য কেন এই কৈলাস মানস সরোবর পবিত্র স্থান। হিন্দু ধর্মে ঋগ্বেদে বর্ণনা আছে যে মহাদেব শিব এবং মা পার্বতী এইখানেই অবস্থান করেন। এছাড়াও মহাভারতে বর্ণনা পাওয়া যায় যে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী তারা এই কৈলাসের পথ ধরেই স্বর্গে প্রবেশ করেছিলেন। জৈন ধর্ম অনুযায়ী তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব তিনি এইখানেই নির্বাণ লাভ করেছিলেন বা মোক্ষ পেয়েছিলেন। আর বুদ্ধ ধর্ম অনুযায়ী এই কৈলাসকেই পৃথিবীর কেন্দ্রস্থল হিসেবে ধরা হয়। তাই ভারতীয় হিন্দুদের জন্য এই কৈলাস মানস সরোবর ভীষণই পবিত্র স্থান। এইবারে আসি লাস্ট পার্টে, যে কন্ট্রোভার্সিটা আছে সেটা নিয়ে। ভারতের প্রাক্তন অ্যাম্বাসেডার পি স্টপদাম তিনি তার আর্টিকেলে লেখেন যে 1960-এর আগে এই কৈলাস মানস সরোবর ভারতেরই অংশ ছিল। লাদাখের রাজা তাসাং নামগ্যাল তার যে রাজত্ব ছিল তার মধ্যে মেনশান নামক একটি গ্রামের মধ্যে এই কৈলাস মানস সরোবর ছিল। এমনকি 1911 এবং 1921-এ ব্রিটিশ পিরিয়ডে জনগণনার সময় এই কৈলাস মানস সরোবর জায়গাটাকে ভারতের অংশ হিসেবেই দেখানো হয়। সেই সময় এখানে 44টি পরিবার বসবাস করত। এরপর 1958-তে জম্মু কাশ্মীর এগ্রিমেন্টের পরেই এটা নাকি চীনকে দিয়ে দেওয়া হয়। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত নেহরু এবং সেখান থেকেই এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়। এর পেছনে আরও একটা কারণ আছে, যেহেতু 1959 সালেই চীন প্রথমবার সিকিম এবং কৈলাস মানস সরোবরকে
তাদের ম্যাপে দেখিয়েছিল, সেই কারণেই এই কন্ট্রোভার্সিটা আরও হাওয়া পেয়েছিল। যেহেতু এর আগে কিন্তু চীন কৈলাস মানস সরোবরকে তাদের ম্যাপে দেখায়নি, যদিও এর আর একটা উল্টো মতো আছে। পীযূষ ভাভলে নামে একজন রাইটার, তিনি আবার জানান যে কৈলাস মানস সরোবর কোনোদিনই ভারতের পার্ট ছিল না, এটা তিব্বতের মধ্যেই ছিল এবং তিব্বতেরই পার্ট ছিল। যখন চীন তিব্বতকে দখল করে নেয়, ফলে অটোমেটিক্যালি কৈলাস মানস সরোবরও চীনের মধ্যে চলে আসে। যদিও কন্ট্রোভার্সি দায়ী থাক, একটা ভালো জিনিস হলো যে আপাতত হিন্দু যে সমস্ত পুণ্যার্থীরা আছেন যারা ওখানে যেতে চান, তারা আবার নতুনভাবে হয়তো যাওয়ার রাস্তা তাদের জন্য খুলে যাবে। এটা একটা সুখের খবর, তার কারণ এখানে যেতে গেলে অনেক দিন সময় লাগে। এমনকি যারা যাবেন তাদের দিল্লিতে ট্রেনিং হয়, যেহেতু ভীষণ ঠান্ডা, অনেক পারমিশনের ব্যাপার থাকে, ফলে অনেক কাঠখড় পুড়িয়ে এই মানুষকে ওখানে যেতে হয়। কিন্তু পুণ্যার্থীরা এই স্থানকে দর্শন করার জন্য সেখানে যেতে চান, সেই রাস্তা আবার খুলে যাচ্ছে, এটাই আশার খবর। আপাতত যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর যদি আরেকটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।